তো গাইস গুড মর্নিং গাইস। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা আর বেরিয়ে পড়লাম কাজে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন একটা অর্ডার পেয়েছিলাম, ঠিক আছে, ওই জন্য ক্যামেরাটা অন করেছিলাম বেসিক্যালি ইয়ারটিসারি থেকে, ঠিক আছে। তো সেটা ক্যান্সেল হয়ে গেল, তো ওই জন্য বেরোচ্ছিলাম আর কি। যাই হোক, তো কিছু করার নেই, দাঁড়িয়ে যাই, ঠিক আছে। আরেকটা বুকিং দেখে আসুক কোথাও, তারপর নেওয়া যাবে। আর আজকে ডেট হচ্ছে 28 তারিখ, ঠিক আছে, বৃহস্পতিবার। আর এই গাড়িটা নিয়ে কিন্তু আজকে ফার্স্ট টাইম বেরিয়েছি। তো দেখা যাক এখন কি হয়। আর সকাল সকাল না এই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেলে না মাথাটা গরম হয়ে যায়। ফার্স্ট অর্ডার অ্যাকসেপ্ট করলাম, ক্যান্সেল হয়ে গেল। ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটা বুকিং পেলাম, ঠিক আছে গাইজ। তো এখান থেকে এই যে এখানটায় দাঁড়িয়েছিলাম, যাইনি কোথাও, কারণ শুধু শুধু দৌড়াদৌড়ি করে দেখো তেল পুড়িয়ে লাভ নেই। তো ওই জন্য দাঁড়িয়েছিলাম। তো তারপরে অ্যাট লাস্ট এতক্ষণ বাদে একটা বুকিং পেলাম, ঠিক আছে। কাস্টমারটা আছে হচ্ছে সামনেই 700 মিটার দূরে, আর যাবে হচ্ছে বেলঘড়িয়া। আর বুকিংটা এসছে হচ্ছে তোমাদের উবের থেকে, ঠিক আছে। তো নিয়ে নিলাম। এখন চলো যাই, ফটাফট পিক করি। এই ব্যারাকপুর স্টেশনের সামনেই কোথাও একটা আছে। তো গাইজ আসি হচ্ছে বেলঘড়িয়াতে, ওই ওনাকে নামিয়ে দিলাম। তো দাদাকে নামিয়ে দিয়ে এখান থেকে আরেকটা বুকিং পেয়েছি উবেরে, ঠিক আছে। এটা হচ্ছে যাবে এখান থেকে বালিগঞ্জ। সেই বালিগঞ্জে এসেছিলাম কাস্টমারটাকে নিয়ে ওই তোমাদের বেলঘড়িয়া থেকে। তারপর থেকে প্রায় 1 ঘন্টা, প্রায় 40-45 মিনিট তো হবেই বসেছিলাম। তো বৃহস্পতিবার দিন না মার্কেট থাকে খুব খারাপ। তো এখান থেকে কোনো বুকিং আসছিল না। দুটো একটা ওই কাছাকাছি খিদিরপুর, তার মধ্যে ওইসব দিকে যাবোই না, কারণ আগের দিন গিয়ে ফেসে গেছিলাম। তো তারপরে এতক্ষণ বসে থাকার পরে এখন একটা বুকিং হচ্ছে আসলো না আমাদের, ঠিক আছে। তো এটা হচ্ছে যাবে হচ্ছে তেঘড়িয়ার দিকে, আর এটা এসছে একটা পার্সেল। তো নিয়ে নিলাম। 240 টাকা দেখাচ্ছে, ওই 20 কিলোমিটার মতো রাস্তা আছে, ঠিক আছে। তো ঠিকই আছে। হ্যাঁ দেখি পার্সেলটা ছোটো করে পার্সেল হয় তাহলে তো খুব সুবিধা হবে। যাই দেখি কি আছে, ঠিক আছে। চলো, আর সামনেই আছে, খুব বেশি দূরে না, 900 মিটার দূরে আছে। তো চলো নেওয়া যাক। তো গাইস পার্সেল পিক আপ করা হয়ে গেছে। আর একটা ছোটো প্লাস্টিক আছে, ওর মধ্যে কী আছে জানি না। তো ব্যাগে ভরে নিয়েছি। আর এখন এখান থেকে যদি একটা ছোটো পার্সেল পাওয়া যেত তো খুব ভালো হতো। তো 1 সেকেন্ড, একটা ফোন আসছে আবার। তো জিওর সিমটা, একটা জিওর সিম আছে, ঠিক আছে। তো ওটাতে অনেক দিন ধরে রিচার্জ করি না। কোটা সিমে রিচার্জ করবো, দেখো দুটো সিমে রিচার্জ করা যায় নাকি, মেন এয়ারটেলটা করি, ওটাতেই কাজ চলে যায়, ঠিক আছে। তো এবার ঘটনা হচ্ছে ওই ওই জিওর যে সিমটা আছে ওখান থেকে, দাঁড়াও বলছি, সিগন্যালটা হয়ে গেল। তো কলকাতায় কিন্তু দেখো কিছুই না, একটুখানি সিগন্যাল মেনে গাড়ি চালাতে হবে। তো ওই এয়ারটেলটা রিচার্জ করি, এবার জিওটা রিচার্জ হয় না বলে কোম্পানি থেকে ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, এখন পার্সেলটা পিক করে নিয়েছি, এখন এখান থেকে বেরিয়ে যাবো। এই দেখো 20 কিলোমিটার আছে, গুগল দেখাচ্ছে 47 মিনিট লাগবে, ঠিক আছে। এই সেখান থেকে সোজা যাবো, গেলে হচ্ছে সামনে ইএম বাইপাস থেকে লেফট টার্ন নিয়ে নেবো, একদম সোজা বিধাননগর হয়ে, মানে বিধাননগর উপরে যে ফ্লাইওভারটা আছে ওটা দিয়ে লেকডট বাগুইয়াটি হয়ে ঘুরিয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকে তোমরা কমেন্টস করছিলে যে কলকাতায় পুলিশে ধরছে কিনা। দেখো আমি তো এতদিন ধরে করছি, তো আমি কোনোদিন কিন্তু এরকম কোনো প্রবলেম ফেস করিনি। হ্যাঁ, একবার দুবার পুলিশে ধরেছে, কখনো চেক করেছে লাইসেন্স আছে কিনা বা বাকি ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, ব্যাস এই। এর বাইরে কিন্তু কোনো সমস্যা নেই। মানে তোমাদের এই হোয়াইট নাম্বার প্লেট, ইয়েলো নাম্বার প্লেটের, এই দেখো এইসবের জন্য যে পুলিশ ধরছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হুট করে দাঁড়িয়ে গেল, মেনলি বাইকটার জন্য হট করে গলি থেকে ঢুকে গেছে। আর এই সুইগি ছেলেটা কী করবে, সাইকেল নিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গেছে। তো এই হলো ব্যাপার। ওইসবের জন্য কিন্তু খুব একটা সমস্যা মানে নেই, আমি কিন্তু কোনো ফেস করিনি। আর কলকাতার রাস্তায় কি মেনলি যারা ভাবছে যে চেনো না, প্রবলেম নেই। একটু প্রথম একটু অসুবিধা হবে, ঠিক আছে। একটু সিগন্যালটা মেনটেন করে চালাবে, গুগলে জিপিএস তো আছে, ম্যাপ দেখে যাবে, বাকি সমস্যা নেই কোনো, ঠিক আছে। তো চলো যাই ফটাফট, এখন পার্সেলটা পিক দিয়ে তারপর দেখি আবার কি পাওয়া যায়।
উবের উবের একটা পার্সেল আছে। সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। এখানে অ্যাড্রেস কিসের? আমার অ্যাড্রেস? অ্যাড্রেস মানে কোম্পানি অ্যাড্রেস, তুমি তো কোম্পানি হয়ে এসছো। আচ্ছা পার্সেলটা কি আছে? খাওয়ার না কোনো কাগজপত্র না ব্যাগ কি ওটা লিখতে হয়? হ্যাঁ, ড্রপ 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 লিখে দিয়েছি, ড্রপ লিখে দিয়েছি। তুমি কাকে মারছো নাকি কি নাম? ডেলিভারি হবে, ড্রপ তো হয়ে যায়। না ড্রপ করব, পিক আপ না, ড্রপই হবে। এটা কি শিরূপা? হ্যাঁ হ্যাঁ, ওনার নাম শিরূপা। এখানে তুমি নাম, হ্যাঁ ঠিক আছে, ব্লক টিকা। আচ্ছা এটা কি ঠিক আছে, এটা ব্লক লেখো, ব্লক। ব্লক হচ্ছে ব্লক 13 13 ডি লিখে দাও। 13D। কি লিখে দাও? এবার ইন টাইম আউট টাইম 5 মিনিটের মধ্যে করে দাও। এদিকে কি এটা টাইম আউটটা তো তোমরা পরে করে দেবো। যাবে আর আসবো তো দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমার নাম্বার তো। আচ্ছা, সবার আগে বলে নি, বাইক তো যাবে না, ভেতরে অ্যালাউ নেই। হ্যাঁ ওই বাইকটা এই সাইকেলের কাছে রেখে, ডিস্ট্রিক্টের কাছে রেখে, ওই স্ট্রেট বিল্ডিংটা দেখছো না, তার নিচেটা গ্রাউন্ড ফ্লোর। ওই যে ব্লক 13 লেখা আছে যেটা। হ্যাঁ তুমি ওই দিক দিয়ে তো ঢুকতে হবে না, তার ডান দিকে সিঁড়ি আছে। আচ্ছা ঢুকে প্রথম ফ্ল্যাটে জেল দেবে। মেশিনটা কি হচ্ছে ওটা? আপনার মুখের মেশিনটা এটা ক্যামেরা, তো ক্যামেরা এটা ক্যামেরা। এটা লাস্ট গ্রাউন্ড ফ্লোরে তো সিঁড়ি দিয়ে উঠতে হবে না নিচে? নিচে নিচে আচ্ছা। তো দেখলে গাইস, এইভাবে হচ্ছে তোমাদের উবেরে যখন কোনো পার্সেল নিয়ে আসবে বা র্যাপিডো যাতেই হোক, এই হচ্ছে অ্যাপার্টমেন্টগুলোতে এভাবে এন্ট্রি করিয়ে নিতে হয়, ঠিক আছে? তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে। তো এই হলো গাইস পার্সেলটা, ঠিক আছে? তো এখানে এটা দিয়ে দেবো। ধরো কালেক্ট পেমেন্ট কত আসছে। হায় ভাই, হে বাবা নেট নেই, আরে একটা মুশকিল হয়ে গেল। 251, ভিতরে টাওয়ার ছিল না, আরে বাইরে গেলাম, টাওয়ারটা আসলো। হ্যাঁ 251 টাকা। এই যে ম্যাডাম, কি অনলাইন না ক্যাশ? 500 টাকা দিলে খুচরো না, আপনি চাইলে ফোন পে করে দিতে পারেন, অসুবিধা নেই। না দিচ্ছি, খুচরো আছে, হয়ে গেছে। নাম্বারটা স্ক্যানার দিতে পারবো ম্যাডাম, নাম্বারটা একটু স্ক্যানার দিতে পারি, নাম্বারটা সমস্যা হচ্ছে। না, এটা নিয়ে যান। এই যে হয়ে গেছে? বের করতে সময় লাগবে। আচ্ছা এই নেন। ওকে ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। Thank you. হ্যাঁ, তো গাইস সিটি সেন্টার 2 এর সামনে অনেকক্ষণ বসেছিলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 5টা বাজে, ঠিক আছে? এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা, তো এইটা হচ্ছে সিটি সেন্টার 2। তো এই গলিটায় বসেছিলাম, তোমাদের ওই ওখানে বাগেরহাট থেকে একটা ছোট্ট রাইড পেয়েছিলাম, ঠিক আছে? তো ওটা নিয়ে এই CC2-তে এসেছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পরে একটা বুকিং আসলো এখান থেকে, এই সামনেই আছে 450 মিটারে, ঠিক আছে? এখান থেকে একটা ফুড অর্ডার এসছে ওলা থেকে, আর ওলা থেকে হচ্ছে এই মানে খাবার দাবার এইসব আসবে। কোনো একটা বিরিয়ানির দোকানের নাম দেখলাম, তো মনে হয় কোনো বিরিয়ানি ফিরিয়ানি আছে। মাঝে মাঝে বুঝতে পারি যে জোম্যাটো সুইগিতে কাজ করছি না ওলা উবেরে র্যাপিডো বাইক ট্যাক্সি করছি, মানে সব করতে হয় আমাদের, কিন্তু সব করতে হয়। এ তোমাকে প্যাসেঞ্জারও নিতে হবে, খাবারও নিতে হবে, পার্সেলও নিতে হবে, মানে একটা কম্বো। বাইক ট্যাক্সি হচ্ছে একটা কম্বো, যেখানে তোমার বাইক ট্যাক্সিও থাকবে, ওলা উবেরে মানে তোমার এই জোম্যাটো সুইগির মতো ফুডও নিতে হবে, আবার ওই কুরিয়ারের মতো তোমাকে কুরিয়ারও নিতে হবে, সব কিছুর কম্বো হচ্ছে বাইক ট্যাক্সি। তো গাইস দেখো, এই হচ্ছে পার্সেলটা, ঠিক আছে? তো পার্সেলটা নিয়ে নিলাম এখান থেকে, এখন এটাকে ড্রপ করতে হবে। এর মধ্যে আছে হচ্ছে তোমাদের চিকেন 65 বিরিয়ানি। তো চলো যাই, ফটাফট এটাকে ড্রপ করি। তো দিন থেকে রাত হয়ে গেল, আর আমি এখন এই মুহূর্তে একটা চিকেন 65 বিরিয়ানি নিয়ে টুকটুক করতে করতে কিন্তু চলেছি সল্টলেক সেক্টর 2 দিকে। তো কারণ হচ্ছে এই বিরিয়ানিটা যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 2,
নিয়ে নিলাম, কারণ দেখো বেসিক্যালি কি হতো, আমি এইদিকেই যাচ্ছিলাম সেক্টর 5-এর দিকে, তো খালি খালি যেতেই হতো, তো পুরো দিয়ে চলেই যাই, 100 টাকা এটা থেকে পেয়ে যাবো, তারপর না এখন থেকে টুকটুক করতে করতে সেক্টর 5 ঢুকে যাবো। আর এখন এই মুহূর্তে উঠছি আমার খুব সুন্দর, মানে এই শহরের খুব সুন্দর, আমার খুব ভালো লাগার খুব পছন্দের একটা ফ্লাইওভারের উপরে, সেটা হচ্ছে কেষ্টপুর বাগুইহাটি ফ্লাইওভার। আর ওপর থেকে জাস্ট এই ভিউটা তোমরা জাস্ট এনজয় করো। কি করছো গাইস, কমেন্টস করে জানাও কেমন লাগলো তোমাদের এই সিনেমাটিক শটটা। আর এখনো কিন্তু আছে এই ফ্লাইওভারটার উপরে, শেষ হয়নি ফ্লাইওভারটা, কারণ এই ফ্লাইওভারটা মোটামুটি বেশ বড় ফ্লাইওভার, প্রায় 2 কিলোমিটার উপরে লম্বা এই ফ্লাইওভারটা। এর নিচে দিয়ে হচ্ছে মানে বাগুইহাটি কেষ্টপুর হচ্ছে সব নিচে। এবারে যেহেতু আমি একদম লেক টাউনের ওই দিকেই যাবো, ওই জন্য ওপর দিয়ে উঠে গেলাম, বাগুইহাটি কেষ্টপুর এগুলোকে সমস্ত ওপর দিয়ে বাইপাস করে চলে যাওয়া যায় এই ফ্লাইওভারটার ওপর দিয়ে। আর নিচ থেকে গেলে কি হবে, ওই তোমাদের জ্যাম আছে, তারপর সিগন্যাল আছে, বাগুইহাটি সিগন্যাল, কেষ্টপুর সিগন্যাল, এগুলো সমস্ত দাঁড়াতে তোমাদের যেতে হবে। তো এই হলো ব্যাপার। তো দেখো ফ্লাইওভারটা এখনো শেষ হয়নি, দেখেছো কত বড়, আর উপরে লাইটগুলো দিয়েছে, সুন্দর লাগে। মানে একটা দেখো, একটা ভিআইপির উপর রাস্তা খুব সুন্দর, কোনো কথা হবে না। আর ফ্লাইওভারটার উপরও রাস্তা দারুণ। আর কথা বলতে একটু অসুবিধা হচ্ছে মাস্কটার জন্য, আর ঠান্ডা লেগে গেছিলো, এবার মাস্কটা আমাকে না বাধ্য আমি পরেই নিচ্ছি, নাহলে এই ধুলো থেকে খুব সর্দি হয়ে যাচ্ছে। এবার এইটা পড়লে কি হচ্ছে, কথা বলতে হচ্ছে অসুবিধা। ঘড়িতে সময় হচ্ছে এখন 6টা, আর এখন আছি হচ্ছে সেক্টর 5-এ। আর এখান থেকে একটা বুকিং পেয়েছি, ঠিক আছে, ওলাতে। তো এটা যাবে হচ্ছে বেলঘড়িয়া, তো অ্যাকসেপ্ট করে নিলাম। কাস্টমারটা এই সামনেই দাঁড়িয়ে আছে, মোজা ইকো সেন্টারের বিল্ডিংয়ের গেটের সামনে। তো চলো যাই, ফটাফট এটাকে পিক করে তারপর এখান থেকে বেরোই। তো গাইজ এখন আছি হচ্ছে বেলঘড়িয়াতে, ঠিক আছে। ওই যে পার্সেলটা ছিল, তো পার্সেলটা নিয়ে তো গেছিলাম, ড্রপ করেছিলাম, ড্রপ করে সেক্টর 5 গেলাম। তারপর এই সেক্টর 5-এর অর্ডারটা নিয়ে আবার আসলাম হচ্ছে তোমাদের এইখানে, ঠিক আছে, বেলঘড়িয়া, যেমনটা তোমাদের বলছিলাম ওই যে অম্বুজা বিল্ডিং থেকে পেলাম। তো দাদাকে নিয়ে এখানে চলে আসলাম। এখন দেখি এখানটা একটু দাঁড়াই, এগুলো অফ করে দিয়েছিলাম, র্যাপিডো, উবের, এগুলো বেকার অন রেখে লাভ নেই, তো এগুলো আবার সমস্ত অন করে নিই। তারপর দেখি দিক থেকে কি পাওয়া যায়। চলো যাই, মেন রাস্তার এই বাদিকে ঘুরলেই বিরাটির মেন রাস্তাটা আছে, ঠিক আছে। তো এখানটা গিয়ে দাঁড়াই, তারপরে দেখি কি পাওয়া যায়। গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 9:30 মতো, আর এখন আমি চলে এসেছি এই যে দেখো ব্যারাকপুর 4 কিলোমিটার, মানে বুঝতেই পারছো বাড়ির একদম সামনেই, কল্যাণ হাইওয়েতে, বাড়িতে জাস্ট ঢুকে যাব। তো মোটামুটি ভিডিওটা শেষ করে দেবো আজকে। বেসিক্যালি কি হলো, ওই বিরাটিতে ছিলাম, তো দেখলে তোমরা। তারপরে ওখান থেকে একটা ছোট্ট অর্ডার পেয়েছিলাম, ওই 30 টাকার। কাস্টমারটা এসেছিলো ওই নিমতায়, ঠিক আছে, কল্যাণ রোডের মুখটায়। তো কাস্টমারটাকে নামিয়ে দিলাম, দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিছু পাওয়া যায়নি। আর এক তো বৃহস্পতিবার মার্কেটটা থাকে ডাউন, তার উপরে হচ্ছে তোমাদের এই মাসের শেষ, তো সব মিলিয়ে মিশিয়ে মার্কেট ডাউন পুরো। তো ওই জন্য সবার চলেই আসলাম, মোটামুটি বিরাটি থেকে বলতে পারো বাড়ি অবধি খালি আসলাম, ঠিক আছে। তো এই ব্যাপার, ইনকাম মোটামুটি খুব ভালো হয়নি, ওই হিসেব করে দেখলাম 800 টাকা মতো হয়েছে। আর এদিকে গাড়ি চলেছে তোমরা বলতে পারো মোটামুটি 100 কিলোমিটার মতো, ঠিক আছে। তো আর 100 কিলোমিটারে এইটা মোটামুটি যা মাইলেজ দিচ্ছে, তাতে আমার যেটা হিসাব মোটামুটি ওই 1.5 টাকা পার কিলোমিটার মতো যাচ্ছে, মানে হয়তো 100 কিলোমিটারে 150 টাকার মতো তেল হয়তো পুড়েছে। তো বাচ্চার দিয়ে তাহলে হচ্ছে ওই ধরো 650 টাকা, ঠিক আছে, 650 টাকা মোটামুটি আজকের ইনকাম। আর এটার একটা মাইলেজ টেস্ট দেখি করবো,
তো এই তেলটা মোটামুটি এখনো অনেকটা আছে, তেলটা পুরো ফুরিয়ে যাক, তারপর একটা ফুল ট্যাঙ্ক করবো, আর তখন দেখবো ওটাতে লাস্ট কত কিলোমিটার অবধি চালানো যাচ্ছে। ঠিক আছে, দেন তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকে মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।